কাসেম খান ইউনুস শহরের পূর্বে হেলিপ্যাডের উপরে সারফেস টু এয়ার মিসাইল দিয়ে লক্ষ্যবস্তু করেছে। ইয়েমেনে বোমা হামলায় সামুদ্রিক নৌবহর সংকটে পড়েছে, বিশেষজ্ঞদের কথা গভীরভাবে সংকটে পড়েছে। ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশ হামলা লোহিত সাগরে জাহাজ চলাচল সংকটে পড়ে গেছে। অন্ধকার সুড়ঙ্গের মতোই লাগছে। গাজায় বোমা হামলা চলেছে। কেন্দ্রীয় গাজায় যেন মনে হচ্ছে ধর্মঘাট অবস্থান এবং বাসিন্দারা সব আতঙ্কে ভুগছে। যে এই রকম বিল্ডিংয়ের উপরে ধ্বংস করা হয়েছে, বিল্ডিংগুলো পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপ বাড়ি ও ধ্বংসপ্রাপ্ত বাড়ি থেকে শহীদদের উদ্ধার করার কাজ চলছে। দারাজ এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েল বাহিনী মিসাইল মারে এবং সেখানে 20 জন এই পর্যন্ত শহীদদের উদ্ধার করা হয়েছে। এবং রাফা ক্রসিং বর্ডারের কাছেও একটা অভিযান চালিয়েছে, সেখানে কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আর একটা নিউজ আসছে যে সাউথ আফ্রিকা যে ইন্টারন্যাশনাল কোর্টে কেস করেছিল, সেখান থেকে বলছে যে সাউথ আফ্রিকা যে গাজায় যদি কিছু না করে থাকে তাহলে ইসরায়েল এত ভয় পাচ্ছে কেন, ইন্টারন্যাশনাল যারা রিসার্চ করে তাদেরকে কেন যেতে দেওয়া হচ্ছে না। এই নিয়ে সাউথ আফ্রিকা প্রশ্ন তুলছে ইসরায়েলের উপর। সাউথ আফ্রিকার দেশ নেলসন ম্যান্ডেলা তিনি বলতেন যে যতদিন পর্যন্ত গাজা আজাদ না হবে ততদিন সাউথ আফ্রিকাও আজাদ হয়নি বলে মনে করা হবে। নেলসন ম্যান্ডেলা হচ্ছে মনে করো সাউথ আফ্রিকার রাষ্ট্রীয় পিতা। ওনার জন্যই আজ এত দূরে এগিয়েছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা মনে করেন গাজা, আফ্রিকার অধিবাসীরা মনে করেন, বাচ্চারা মনে করেন যে জনগণের সঙ্গে সরকার সারা দিন সব সময় যেন থাকে, যতদিন কেস চলবে তারপরেও যেন গাজার হয়ে আওয়াজ তুলতে পারে সাউথ আফ্রিকা। এবং সেখানকার জনগণেরাও এটাই চায় যে গাজার যুদ্ধের আওয়াজ যেন সাউথ আফ্রিকা বরাবর ওঠাতে পারে। মনে করো পুরো সাউথ আফ্রিকায় গাজার জন্যই বহুত ভালোবাসে, যার জন্যই আজকের এই ইন্টারন্যাশনাল কোর্টে চলে গেছে সাউথ আফ্রিকা। এবং জার্মানি দুজনাই বলছে যে আমরা সাউথ আফ্রিকা যে কেস করেছে তার খেলাফ। সৌদি আরবের বিদেশমন্ত্রী ইরানের বিদেশ মন্ত্রীর সঙ্গে ফোনে আলাপ করেছে, কারণ সৌদি আরব এটা ভয় খাচ্ছে যে ইয়েমেনের হুতিদের উপরে যেভাবে আক্রমণ করেছে আমেরিকা, এর প্রতিশোধ হিসাবে হুতিরা না সৌদি আরবের তেল এবং গ্যাস ফ্যাক্টরির উপরে কোনো রকমভাবে আক্রমণ করে। যদি আক্রমণ করে তাহলে সৌদি আরবের বিশাল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়ে যাবে। সৌদি আরব জানে মনে করেন হুতিদের পরিচালনা করে। এদিকে আর একটা বড় খবর আসছে যে ব্রিটেন ইউক্রেনের ভিতরে তার নিজস্ব সৈন্যবাহিনী সেট আপ করবে ওখানে। যখনই এই খবরটা রুশ শুনেছে তখনই রুশ পুরোপুরিভাবে রেগে আগুনের মতো হয়ে গেছে এবং তারা বক্তব্যের পর বক্তব্য দিয়েই যাচ্ছে। রাশিয়া বলছে যে যদি ব্রিটেনের সেনাবাহিনী এই ইউক্রেনের মধ্যে আসে তাহলে সে পুরোপুরিভাবে যুদ্ধ ব্রিটেনের সঙ্গে আর রাশিয়ার সঙ্গে শুরু হয়ে যাবে, এটা পুরোপুরিভাবে নিশ্চিত। এখানে একটা বড় যুদ্ধের সম্ভাবনা হয়ে যাবে। ভ্লাদিমির পুতিন এবং তার সচিব দুজনে মিলে বক্তব্য দিয়েছে যে এই যে ভ্লাদিমির পুতিন এবং তার অ্যাসিস্ট্যান্টে হামলা করেছে আমেরিকা আর ব্রিটেন, এটা পুরোপুরিভাবে ইলিগাল। ইসরায়েলের একটা বড় অ্যাক্টিভিস্ট এবং মনে করো নেতা, তিনি একটা বড় কথা বলেছেন, সেটা শুনো। একদিন ইসরায়েলের সীমানা মনে করো মক্কা মদিনা পর্যন্তই হবে। ইসরায়েলের পুরোটাই লক্ষ্যটাই হচ্ছে পুরো ইসলামিক ওয়ার্ল্ডের উপরে। মনে করো মিস্র এবং জর্ডান এসব পুরো ইসরায়েলের গোলাম তৈরি হয়ে গেছে, এরপরে আর তো কোনো কিছু বাকিই থাকে না।
যখন সৌদি আরব এবং বাহরাইনের উপরে ইসরায়েল আক্রমণ করবে তখনই মনে হবে যে এদের কেন আজকে আমরা ফিলিস্তিনের সঙ্গে ছিলাম না।